أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين. وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم. قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم. الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون. أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم. إنما أمره
إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون صدق الله العظيم মাশাআল্লাহ, আমরা আমাদের ছোট্ট প্রতিযোগী ফারিহা জান্নাতের তিলাওয়াত শুনলাম। তার তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনব প্রশ্নকারী উস্তাজের কাছ থেকে। বিসমিল্লাহ, মাশাআল্লাহ। ফারিহা জান্নাত, সুন্দর তিলাওয়াত করেছো, তবে এখানে অনেক মুলাহাদা রয়েছে। কিছু কিছু মুলাহাদা আমাদের সম্মানিত বিচারকগণ বলবেন। তবে এখানে পুরো তেলাওয়াত জুড়ে যে জিনিসটা পরিলক্ষিত হয়েছে সেটি হচ্ছে তুমি তোমার অর্ধেক আওয়াজকে লুকায়িত রেখেছো আর অর্ধেক তুমি প্রকাশ করেছো। আর তোমার তেলাওয়াতটা যেন নাকে লাগিয়ে লাগিয়ে পুরোটা করতেছিলে। যদিও তুমি সুন্দর তেলাওয়াত করতে জানো, তুমি একজন সুন্দর সুর শিল্পী, তোমার যোগ্যতা আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু তুমি অর্ধেকটা প্রকাশ করেছো আর অর্ধেকটা ভিতরে রেখেছো। এইভাবে তুমি পুরা তেলাওয়াত জুড়ে এক ধরনের লুকায়িত তেলাওয়াত তুমি করার চেষ্টা করেছো। তো আমরা চাইবো যে তুমি সুন্দরভাবে প্রকাশ করে সকল হুরুফের মাখারেজ সিফাত আদায় করে সুন্দর সাবলীলভাবে উপস্থাপনার মাধ্যমে তুমি তোমার তেলাওয়াতকে এক্সপ্রেস করবে এবং জাতিকে আলোকিত করবে। তোমার মতো মেয়েদেরকে তুমি কোরআনের দিকে ধাবিত করবে। বারাকাল্লাহু ফিক। জাযাকাল্লাহ খাইর। আমরা এবার মন্তব্য শুনব সম্মানিত প্রধান বিচারক মহোদয়ের কাছ থেকে। মাশাআল্লাহ, ওর তেলাওয়াত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ও আরও সুন্দর করতে পারতো। ওস্তাদ যেটা বলেছেন যে আওয়াজ কিছুটা চেপে রেখেছে, এটা বাস্তব। আমরা সবসময় বলি আওয়াজকে কন্ট্রোলে রেখে যাতে করে ফেটে না যায়, যতটুকু আমি পারবো ততটুকু উঠানো। তার মানে এই না যে আওয়াজকে চেপে রেখে দেব। ও হয়তো সেটা মনে করেছে কিনা জানি না, এই জন্যই আজকে পুরা তেলাওয়াতটা সে আওয়াজটাকে ছোট করে চেপে রেখে বলেছে। এটাকে ছেড়ে দিয়ে, আমি চিল্লাতে বলিনি, একটু ছেড়ে পড়লে আরও সুন্দর হতো। তোমার জন্য আজকে তাজবিদের প্রশ্ন হচ্ছে, নুন সাকির ও তানভিনের পরে যদি বা আসে তাহলে যে গুন্নাটা হবে এই গুন্নাটার নাম কি? ইকলাব। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আমাদের এই প্রতিযোগীর তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনতে চাইব উস্তাজ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, ফাতিহা জান্নাত, ফারিহা জান্নাত, নুসরা, সুন্দর আওয়াজ। তোমার আওয়াজের প্রশংসা করতে হয়। উস্তাদরা যে কথাগুলো বললেন এগুলো একটু খেয়াল করে পড়া। তোমরা বসে হয়তো সবাই শুনছো আমাদের কমেন্টসগুলো। এর আগে যারা আসতে পড়েছে তাদেরকে বাহবা দিয়েছি, জোরে পড়েছে, কাউকে বাহবা দিয়েছি, কাউকে একটু তার ভুলগুলো একটু ঠিক করে দিয়েছি। তার মানে এই না যে সব আসতে পড়তে হবে, এমন না। তোমার আওয়াজ অনুযায়ী তুমি সুন্দর করে পড়বে। আরেকটি বিষয় হলো, মাহফিলের তেলাওয়াতের ক্ষেত্রে অনেক কারি সাহেবেরা অনেক সময় নাগমার ক্ষেত্রে, তার সৌন্দর্য বাড়ানোর ক্ষেত্রে অনেক সময় একটু এদিক সেদিক করে থাকেন, হরকতের মধ্যে অনেক সময় হয়ে যায়। তো প্রতিযোগিতার ক্ষেত্রে এই বিষয়গুলো একেবারেই বর্জন করতে হবে। যেমন তুমি এক জায়গায় পড়েছো ফাইদা আনতুম মিনহু, এখানে পড়তে যে ফাইদা আনতুম তুম মিনহু, তুম লম্বা হয়ে গেছে, একটু মিন লম্বা হয়ে গেছে। এই বিষয়গুলো যেন না হয়, এটাকে সুন্দর করা যায়। একবারে হরকত যেন একটু লম্বা না হয়, এই বিষয়গুলো খেয়াল করা। তোমার যে ঢেউগুলো নাগামার জন্য যেটা দিতে চাও, তুমি যেখানে মাদ আছে সেখানে যেয়ে দাও, তাহলে এটা আরও সুন্দর হবে। প্রতিযোগিতার ক্ষেত্রে তোমার মার্কস আরও বেড়ে যাবে। আল্লাহ তোমাকে তৌফিক দান করুন। অনেক বড় কারিয়া হিসাবে বাবা যেভাবে খেদমত করতেছেন কেরাতের জগতে,
তুমিও তার মতো খেদমত করো, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইর। ফারিহা জান্নাত নুসরা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।